আপনারা যদি ওই সাইডে যান আপনার জাহাজ থেকে আমরা ওটা দেখতে চাই। আমাদের এখানে দুইটা ইনক্রেন আছে। এটার মাধ্যমে হচ্ছে ক্লিংকার, লাইমস্টোন, ফ্ল্যাগ, জিপসাম এগুলো আনলোড করা হয়। আর আরেকটা আছে হচ্ছে ফ্লাই অ্যাশ আনলোডার। আপনারা ওই জাহাজটা দেখতে পাচ্ছেন, একটু সামনের দিকে আসেন। আর ওই সাইড থেকে গেলে র মেটেরিয়াল জাহাজটা দেখতে পাবেন। এটা হচ্ছে ফ্লাই অ্যাশের জাহাজ। এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসে। স্লাগ যেটাকে আপনি ওখানে স্লাগ বলেন, স্লাগ না, ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ হচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ওদের যে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল থাকে ওইটা হচ্ছে রেসিডিউ, ওইটা হচ্ছে ফ্লাই অ্যাশ। তো ফ্লাই অ্যাশটা মূলত হচ্ছে আমাদের ভ্যাকুয়াম ক্লিনারের মতো এখানে একটা, হ্যাঁ ওইটা ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ এগুলো হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারের মতো সাকশন করে। এগুলো হচ্ছে পেপ আনলোডার, টোটালি হচ্ছে নিউমেটিক সিস্টেম। না ওদের আসলে কি আমাদের কল্পন না, ওরা হচ্ছে জাহাজের লোক। আমাদের লোকজন, আমাদের কল্পন যেগুলো আছে ওদেরকে আমরা যথেষ্ট পরিমাণ সব কল্পন আছে, জাহাজের কল্পন নেই। তো আপনার ওই যে পাইপ লাইন দেখতে যেটা পাচ্ছেন, ওই পাইপ লাইন যখন জাহাজের মধ্যে ঢুকানো হয় তো অটোমেটিক ওইখানে কাটার আছে, কাটার দিয়ে হচ্ছে ফ্লোবিলিটি বাড়ায়। ফ্লোবিলিটি যখন বাড়ায় তখন যখন সাকশন করে হচ্ছে অটোমেটিক এটা সাকশন করে নিয়ে যায়। আর আমরা ওই সাইডে গেলে হচ্ছে জাহাজটা দেখতে পারবো, র মেটেরিয়ালের জাহাজ। আর এটা তো স্যার কনস্ট্রাকশনের গ্র্যাব। আপনার জাহাজের মধ্যে যখন র মেটেরিয়াল গুলো থাকে এই গ্র্যাবটাই দিয়ে হচ্ছে জাস্ট মালটা ধরে মালটা পুল আপ করে এই হপারে রাখা হয়। হপার থেকে রাখলে এই বেলকন বিয়ারে গিয়ে ঢুকে যায়। বেলকন বিয়ারে গিয়ে বেলকনে যখন চলে এই স্টোর আছে, এই স্টোরগুলোতে আপনার র মেটেরিয়ালগুলো স্টোর হয়। দেন এই স্টোরের ভিতর আবার মাটির নিচে টানেল আছে, টানেলের সাথে আবার এরকম হপার আছে, এখানে আবার গেট করে। হপারে যখন গেটটা খুলে দেয় মিল থেকে, যখন আমার ম্যাটেরিয়াল লাগে তখন অটোমেটিক্যালি ওই স্টোর থেকে র মেটেরিয়ালগুলো হপারের ভিতরে ঢুকে যায়, ঢুকে হচ্ছে দেন হচ্ছে আমার সিমেন্ট মিলে। এটা হচ্ছে মেইনটেনেন্স করা টেস্ট। এটা হচ্ছে ব্যাক ফিল্টার, ব্যাক ফিল্টারের কেস। এই যে আমরা যে গাছ কি করতেছি যখন আমি এটা আনলোড করি, আনলোড করার পর তো একটা ড্রপিং একটা হাইট থাকে, হাইটের কারণে আমার বাতাসে হচ্ছে ধুলাবালি করে। এইটার ভিতরে হচ্ছে এটা হচ্ছে ডাস্ট কালেক্টর। এটা হচ্ছে এটার মধ্যে কিছু ব্যাগ থাকে, এটার মধ্যে জড়ানো ব্যাগ থাকে। ডাস্ট কালেক্টর হচ্ছে যখন হিউজ পরিমাণে সাকশন করা হয় তখন হচ্ছে এটার মধ্যে হচ্ছে আপনার ডাস্টের কণাগুলো এটার মধ্যে জমা হয়, যাতে হচ্ছে এনভায়রনমেন্টে আপনার ডাস্টটা না ছড়িয়ে যায়। মানে এই ইস্যুর সাথে জমা হয়। হ্যাঁ, মানে ওই যে আমরা ব্যাগ থাকে, ওই ব্যাগটাই হচ্ছে মূলত ডাস্টটা কালেক্ট করবে। এবং সিমেন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে দুইটা সিস্টেমের উপর মেইনলি চলে, একটা হচ্ছে বেলকন বিয়ার আর একটা হচ্ছে ফ্লোবিলিটি।